আমার এই ভিডিওর বিভিন্ন তথ্য আমি জোগাড় করেছি বেশ কিছু বিএলওর সাথে আলোচনা করার মাধ্যমেই। কারণ এটা নিয়ে নানা রকম বিভ্রান্তি ছিল, নানা রকম জায়গার থেকে নানা রকম খবর আসছিল। তাই 4-5 জন বিএলওর সাথে আলোচনা করার পরই এই ভিডিওতে আমি তথ্যগুলো দিয়েছি। নমস্কার বন্ধুরা, হামারা চ্যানেল ভাইরালের পক্ষ থেকে আমি জয়ন্ত আবার এসআইআর নিয়েই আরেকটা ভিডিও করলাম। এর আগে ফর্ম ফিল আপ নিয়ে করেছিলাম। বলে রাখা ভালো যে প্রথম দিকে আমাদের কাছে সেরকম কোনো আপডেট ছিল না, যার ফলে আমাদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যেও ফর্ম ফিল আপ নিয়ে নানা রকম বিভ্রান্তি তৈরি হয়েছিল। আজকে যে ভিডিওটা করছি ফর্ম ফিল আপ নিয়েই, এসআইআরের ফর্ম ফিল আপ, এনুমারেশন ফর্ম ফিল আপ খুব সহজ পদ্ধতিতে ব্যাখ্যা করতে চলেছি এই ভিডিওতে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটু মন দিয়ে শুনবেন এবং কোনো রকম বিভ্রান্তি হলে বারে বারে বলবো যে আপনাদের অঞ্চলের বিএলওর কাছ থেকে ক্লিয়ার করে নেবেন, তাহলে আপনার কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। তবে এই ভিডিওটি মন দিয়ে দেখলে পর অনেকাংশেই আপনাদের কাছে ক্লিয়ার হবে। এবং আবার বলবো, ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে তাদেরও ফর্ম ফিল আপ করতে সুবিধা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন। এবার আসি, এনুমারেশন ফর্ম আপনারা অনেকেই পেয়ে গেছেন, এখনও প্রচুর ফর্ম বিলি বাকি আছে, যেটা এই হলো এনুমারেশন ফর্ম। এই টাইপেরই আপনাদের কাছেও এসে থাকবে, যদি না এসে থাকে আপনারা দেখে রাখুন। এই ফর্মের ওপরে দেখবেন বাঁদিকে আপনার নাম, এপিক নাম্বার, ঠিকানা প্রিন্ট আগে থেকেই প্রিন্ট করা থাকবে। দ্বিতীয় কলামে আপনার বর্তমানের 2025-এর যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের ক্রমিক সংখ্যা মানে সিরিয়াল নাম্বার, অংশ নাম্বার ও নাম মানে পার্ট নাম্বার, এবং সেন্টারের নাম, যেখানে আপনি ভোট দেন বা দিতে যাবেন সেইটার নাম, বিধানসভা লোকসভার নাম, রাজ্যের নাম প্রিন্ট করা রয়েছে। তারপরে একটা কিউআর কোড থাকবে। এই কিউআর কোডটা স্ক্যান করে বিএলওরা আপনার যাবতীয় তথ্য জানতে পারবে। তারপরে আপনার ছবি, এবং সবশেষে সাম্প্রতিককালের একটা ছবি সাঁটাবার জন্য একটা কলাম থাকবে। এই কলমে আপনারা কিন্তু কালার ছবি দেবেন। অনেকেই জিজ্ঞাসা করছেন যে কি ছবি দেবো, কালার ছবি দেবেন। তারপরে চলে আসি, গোটা ফর্মটাকে যদি আপনি দেখেন ঠিক মতো করে, তাহলে 3টে ভাগে ভাগ করা আছে। ফর্মটি 3 ভাগে ভাগ করা আছে। এই একটা কলাম, এই একটা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স। তাহলে এই 1 নম্বর বক্সটা, এটা হচ্ছে আপনার 2025 মানে বর্তমান কালের আপনার ডিটেলসটা এখানে দিতে হবে। সবার প্রথম রয়েছে জন্ম তারিখ। আপনার যা জন্ম তারিখ সেটাকে ডান দিকের কলমে আপনি ফিল আপ করবেন। এটাকে প্রথম তারিখ, ধরুন আপনার যদি 1 জানুয়ারি হয় তাহলে 01, তারপরে লিখবেন মাস 01 জানুয়ারি, 1 জানুয়ারি আপনার জন্ম যেহেতু 0101, এবং বছর সবশেষে বছর 19 বা 2000 যা হবে পুরোটা লিখবেন। তারপরে আছে আধার নম্বর।
এইখানে কতগুলো বিষয় বলে রাখা দরকার। আধার নম্বর লেখা রয়েছে দেখবেন ঐচ্ছিক, অপশনাল। অনেকে জিজ্ঞাসা করছেন যে আমি নাও দিতে পারি। অবশ্যই আপনি নাও দিতে পারেন, কিন্তু আমার মতে আধার নাম্বারটা অবশ্যই দেবেন যদি আপনার কাছে আধার নাম্বার থেকে থাকে। কারণ সব কিছুতেই আধার বা মোবাইল নাম্বার লিঙ্ক করা হচ্ছে। আধার নম্বরে আপনার যাবতীয় তথ্য ফিড করা থাকে। সুতরাং যদি কোনো সমস্যা হয় তাহলে নির্বাচন কমিশন আপনার আধার নাম্বারটা চেক করে আপনার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যেতে পারবে। এটাকে নেগেটিভভাবে নেবেন না। তারপরে রয়েছে মোবাইল নাম্বার। মোবাইল নম্বর তো অবশ্যই দেবেন। তারপরেরটা হচ্ছে পিতা অভিভাবকের নাম, পিতার নাম দেবেন। পিতা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, এখানে মেনশন করা আছে যদি থাকে, বাবার এপিক নাম্বার যদি থেকে থাকে তাহলে এপিক নাম্বারটা অবশ্যই দেবেন। মায়ের নাম, তারপরে মায়ের নাম, মায়ের এপিক নাম্বার যদি থেকে থাকে অবশ্যই দেবেন। তারপরে হচ্ছে স্বামী স্ত্রী নাম যদি থাকে। যদি বিবাহিত বা বিবাহিতা আপনারা হন তাহলে স্বামী বা স্ত্রীর নাম দেবেন। স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার পরবর্তী কলমে দেবেন। আচ্ছা, এই ফিল আপটা যখন করছেন অনেকে প্রশ্ন করেছে যে আমি কোন ভাষায় ফিল আপ করবো ফর্মটা, খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমি বলি নির্বাচন কমিশন যেটা বলছে আপনি যে ভাষায় সড়গড় আপনি সেই ভাষাতেই লিখবেন। বাংলা হলে বাংলা, হিন্দি হলে হিন্দি, ইংলিশ হলে ইংলিশ। তবে আমার মতে যেহেতু অফিসিয়াল বিষয় ইংলিশে লেখাই ভালো এবং ব্লক লেটারে লিখবেন। এই আপনার যাবতীয় তথ্য কম্পিউটারে ওরা ফিড করবে, যারা ইনপুট দেবে তাদের পক্ষে তুলতেও সুবিধে। দ্বিতীয়ত অনেক সময় দেখবেন বাংলায় লিখতে গেলে সংখ্যার ক্ষেত্রে বিভ্রান্তি হয়। ধরুন 8 আর 4, আপনি বাংলায় যদি 4 লেখেন অনেক সময় ভুল করে ওটাকে ইংলিশে 8 ভেবে ইনপুট 8 হয়ে যাবে। তাই আমার মতে পুরো ফর্মটাই ফিল আপ করুন ইংলিশে এবং ব্লক লেটারে। আর খুব ভালো হয় যদি পেনের ইঙ্ক কালো হয়। এটা শুধু এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে না, যে কোনো অফিসিয়াল ফর্ম ফিল আপের ক্ষেত্রেই কালো ডট পেন দিয়ে করলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, এই ফর্ম ফিল আপ করবার আগে, যেটা আমি মিস করে গেছি, ফর্ম ফিল আপ করার আগে আপনি একটা ফর্মের এক্সট্রা একটা জেরক্স কপি করে রাখুন। যখন ফর্ম ফিল আপ করবেন সেই জেরক্স কপিটাতেই আপনি ফিল আপ করুন। তার ফলে যেটা সুবিধা হবে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে আপনি সেই ফর্মের ওপরই কারেকশান করে নেবেন। কারেকশান করে নিয়ে টোটাল ফর্মটা যখন ফিল আপ হয়ে যাবে তখন আপনি আরেকবার আপনার ডকুমেন্টসগুলোর সাথে মিলিয়ে দেখে নেবেন যে মিলেছে কি না। তারপরে আপনার বাড়িতে যে বিএলও আসবে কালেক্ট করতে এটা, সেই বিএলওকে একবার দেখিয়ে নেবেন। বিএলও যদি বলে না ঠিক আছে তাহলে আপনি জমা দিলেন। যদি ভুল হয় তাহলে আপনি ফেয়ার যে অরিজিনাল ফর্মটা রয়েছে সেটাতে ফেয়ার করে নেবেন, কারেকশন করে নেবেন। আর ফর্ম ফিল আপ করবার ক্ষেত্রে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে হোয়াইটনার মারবেন না, অবশ্যই হোয়াইটনার মারবেন না। সেটা বিএলওর সাথে আলোচনা করে ওই জায়গাটা কেটে একটা সাইন করে দিতে হবে আপনাকে। খুবই কেয়ারফুলি ফর্মটাকে ফিল আপ করতে হবে। এখানে আমাকে অনেকে প্রশ্ন করেছে বা করে যে দুটো ফর্মেই ফিল আপ করার কী প্রয়োজন আছে। আমার কাছে যখন একটা থাকবে বলে রাখা ভালো, যেহেতু অফিসিয়াল বিষয়, ভুলভ্রান্তি হয়ে থাকতেই পারে। কোনোভাবে আপনার অরিজিনাল ফর্মটা মিস করে গেল নির্বাচন কমিশনের কাছ থেকে, হতেই পারে এটা, বা কোনো কারণে আপনারটা বাতিল হয়ে গেল। তখন আপনি
গিয়ে ক্লেম করতে পারবেন। আপনার কাছে যে কপিটা রয়েছে সেই কপিটা দেখিয়ে আপনি ক্লেম করতে পারবেন আপনি কি কি তথ্য দিয়েছিলেন না দিয়েছিলেন, যার জন্য এটা একটা কপি বিএলও সাইন করে আপনাকে দিয়ে দেবে। এরপরে দেখুন নিচের দিকে একটা বক্স আপনি করে নিলেন, 2025-এর তথ্য ডিটেলস তথ্য দিলেন। তারপরে ঠিক বাম সাইডটাতে দেখুন একটা বক্স আছে, কলাম আছে, এখানে লেখা রয়েছে সর্বশেষ এসআইআরে নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ ডিটেলসটা আপনার। যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে, 2002 সালের ভোটার লিস্টে, আবার বলছি 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম যদি থেকে থাকে, তাহলেই এই বক্সটাকে আপনি পূরণ করবেন। এই বক্সটা মানে 2002 সালে আপনার যদি নাম থেকে থাকে তাহলে আপনার এই বক্সটা আর এই বক্সটা পূরণ করতে হচ্ছে, ফিল আপ করতে হচ্ছে, ঠিক আছে। আর যদি 2002 সালে আপনার নাম ভোটার লিস্টে না থেকে থাকে তাহলে আপনাকে এইটা আর এইটা ওপর নিচ দুটো পূরণ করতে হবে, এটা করতে হবে না, এটা আমি পরে বলে দিচ্ছি, আপাতত এটা বলি। এখানে আপনার প্রথমে নির্বাচকের নাম, আপনার নাম দেবেন, এপিক নাম্বার যদি থাকে, যদি আপনার ভোটার কার্ড থেকে থাকে সেটা দেবেন। 2002 সালে, এটা আবার বারে বারে বলছি, 2002 সালে আপনার যদি ভোটার লিস্টে এপিক নাম্বার দেওয়া থাকে তাহলে এপিক নাম্বার দেবেন এখানে। যদি 2002 সালে ভোটার লিস্টে এপিক নাম্বার আপনার না থাকে তাহলে এটা একদম দেবেন না, আগ বাড়িয়ে কখনো দেবেন না। এখানে কিন্তু আপনার ডিটেলসটা চাইছে 2002 সালে, 2002 সালে ভোটার লিস্টে যা যেমন যেমন ছিল তেমন তেমন তথ্য দেবেন। আপনার নাম ধরুন রাজু মালাকার, রাজু মালাকারের জায়গায় রাজা মালাকার হয়ে গেছে, ভুল ছিল ভোটার লিস্টে, তাহলে এখানে আপনাকে সেই রাজা মালাকারই লিখতে হবে, আপনি কারেকশন করতে যাবেন না, এখানে রাজু মালাকার লিখবেন না। আপনার ভোটার লিস্টে 2002 সালে যা যেমন যেমন লেখা ছিল, বানান যেমন ছিল ঠিক সেইভাবেই লিখবেন এখানে। এপিক নাম্বার হয়ে গেল। তারপরে আপনার রয়েছে, অনেকে আবার প্রশ্ন করেন যে 2002 সালে আমার তো এপিক নাম্বার ভোটার লিস্টে ছিল না বা আমার ভোটার কার্ড ছিল না, তাহলে এখানে এপিক নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। তারপরে দেবেন আত্মীয়ের নাম। আত্মীয়ের নাম বলতে আপনার 2002 সালে ভোটার কার্ডে দেখবেন বাবার নাম না মার নাম আছে, কার সেটা দেখে নেবেন। বাবার নাম ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবার নামই থাকে, এখানে আত্মীয়ের নাম বলতে বাবার নাম দেবেন, যেমন যেমন বানান ছিল ঠিক তেমন তেমনই করে লিখবেন। ওই 2002 সালের ভোটার লিস্টের অনুসারে এখানে তথ্যগুলো দেবেন। সম্পর্ক বাবা, জেলা যে ডিস্ট্রিক্ট ছিল ভোটার, আপনি 2002 সালের ভোটার লিস্টটা কপি আপনি করে নেবেন, সেইখানে আপনি দেখে নেবেন কি ডিস্ট্রিক্ট ছিল, সেই ডিস্ট্রিক্টটাই হবে। রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, 2002 সালে আপনার বিধানসভা ক্ষেত্র যেটা ছিল, অনেক জায়গায় বিধানসভা ক্ষেত্র চেঞ্জ হয়ে গেছে আজকে। ধরুন আমার ভোটার লিস্টে 2002 সালে ঢাকুরিয়া ছিল, আজকে টালিগঞ্জ হয়ে গেছে, আমি এখানে কিন্তু ঢাকুরিয়া লিখব, আর নিচে বিধানসভা ক্ষেত্রের নাম্বার। আমাদের ঢাকুরিয়া বিধানসভা কেন্দ্র যা ছিল ঠিক তাই হবে 2002 সালেরটা, 2025-এর না কিন্তু। বারে বারে এই অংশটা খুব কেয়ারফুলি ফিল আপ করবেন। বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার মানে আপনার ভোটার লিস্টে পার্ট নাম্বার যা ছিল 2002 সালে সেটা লিখবেন, আর 2002 সালে আপনার সিরিয়াল নাম্বার ভোটার লিস্টে যেটা ছিল সেই সিরিয়াল নাম্বার এখানে আপনি দেবেন। এটা খুব কেয়ারফুলি করে নেবেন। তারপরেই দেখুন এই পোর্শনটা যেটা আমি বললাম যে 2002 সালে যার নাম ভোটার লিস্টে ছিল না সে কি করবে। ধরুন কোনো কারণে
ভোটার লিস্টে নাম ওঠেনি, বা পরবর্তী সময় জন্মগ্রহণ করেছে, সবে ভোটার লিস্টে তার নাম উঠেছে, তারা এই পোর্শনটা, ওপরটা তো ফিল আপ করবেই, নিচের এই পোর্শনটা ফিল আপ করবে। ঠিক আছে, দেখুন লেখা আছে আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে, মানে 2002 সালে যে আত্মীয়ের নাম দেওয়া আছে তার সম্পর্কে লিখতে হবে। নাম, আপনার বাবার নাম ওপরে দেবেন। এপিক নাম্বার, বাবার এপিক নাম্বার যদি থেকে থাকে এপিক নাম্বার দেবেন। আত্মীয়ের নাম, বাবার নাম হবে। সম্পর্ক, এই যে দেখুন আত্মীয়ের নাম হচ্ছে আপনার, এখানে কিন্তু আপনার বাবার নাম না, ওপরে আপনি নাম লিখেছেন, নাম আত্মীয়ের নাম দিয়ে আপনার আত্মীয়ের নাম মানে বাবার নাম দিয়েছেন, তারপরে তার এপিক নাম্বার দিয়েছেন। 3 নম্বর কলমে আপনি দেখুন আত্মীয়ের নাম মানে হচ্ছে আপনার বাবার আত্মীয়ের নাম, মানে বাবার এপিক কার্ডে কার নাম ছিল, বাবার নাম ছিল, বাবার নাম ছিল, মানে আপনার ঠাকুরদার নাম ছিল না ঠাকুরমার নাম ছিল, সেটা এখানে লিখতে হবে। সম্পর্ক, বাবা মা মামা, মানে আপনার বাবার বাবা বা আপনার বাবার মা। তারপরেই হচ্ছে ডিস্ট্রিক্ট, জেলা, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্র যেটা 2002 ছিল সেটাই লিখবেন, বিধানসভা ক্ষেত্রের নাম্বার নিচে লিখবেন যেটা ছিল সেটাই, অংশ নাম্বার, মানে আপনার বাবার যেটা পার্ট নাম্বার ছিল ভোটার লিস্টে 2002 সালে সেটা লিখবেন, ক্রমিক সংখ্যা মানে সিরিয়াল নাম্বার দেবেন। এই 2002 সালের ভোটার লিস্ট আপনি কোথা থেকে পাবেন? আপনি নির্বাচন কমিশনের সাইটে গিয়ে, ওয়েবসাইটে গিয়ে আপনি বার করে নিতে পারবেন, অথবা আপনার অঞ্চলে যে পলিটিক্যাল পার্টিরা আছে, আপনি যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন বা সমর্থক নাও হতে পারেন, কিন্তু আপনার যেহেতু প্রয়োজন এটাকে ফিল আপ করা, এটা আপনার কাছে এসেনশিয়াল, গুরুত্বপূর্ণ বিষয়, তাই যে রাজনৈতিক দলের কর্মীদের সাথে আপনার চেনা জানা আছে, বন্ধুত্ব আছে বা বন্ধুত্ব নেইও, আপনি তাদের কাছে যাবেন, গিয়ে বলবেন আপনার বর্তমানের ডিটেলসটা দেবেন, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, কোন বিধানসভা, তাকে বলে সেই 2002 সালের ভোটার লিস্টের যেখানে আপনার ডিটেলসটা দেওয়া আছে, যদি আপনার নাম না থাকে, বাবার নাম দেওয়া থাকে, সেটা বলবেন, সেই পৃষ্ঠাটা আর ফ্রন্ট পৃষ্ঠাটা আপনি জেরক্স করে আপনার কাছে রেখে দেবেন, সেখান থেকে আপনি এই তথ্যগুলো পেয়ে যাবেন, তথ্য এখানে পুট করে দেবেন। তারপরেই দেখুন 1, 2, 3 করে ডিক্লারেশন একটা দেওয়া আছে, যে নির্বাচক, উপরে উল্লিখিত নির্বাচক, আমি আমার পরিবারের সদস্য অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি, বা আমি অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি, অথবা আমার এই বিধানসভার বাইরে অন্য কোনো বিধানসভায়ও নাম নেই, এই ডিক্লারেশনটা আপনাকে দিতে হচ্ছে। আর তারপরে দেখবেন নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর, এটা বিএলও যখন ফর্মটা কালেক্ট করতে আসবে তার সামনেই আপনি এটাকে সিগনেচার করবেন, সাইন করবেন, সেটাই সবচেয়ে ভালো। আপনার তাড়া রয়েছে, কোথাও যাওয়ার রয়েছে, আপনি সাইন করে দিয়ে বাড়িতে রেখে চলে গেলেন, আমার মতে এটা না করলেই ভালো। বিএলওকে রিকোয়েস্ট করবেন, অথবা বিএলওর যদি জানা থাকে কোথায় থাকে না থাকে, তার সাথে ফোন, আপনি ওপরেই দেখে নিয়েছেন বিএলওর নাম এবং ফোন নাম্বার দেওয়া থাকে ফর্মের ওপরে, এই ফোন নাম্বারে আপনি বিএলওকে ফোন করে নিয়ে কন্ট্যাক্ট করে তাকে গিয়ে তার হাতে জমা দিতে পারেন, তার সামনে সিগনেচার করবেন। আর একটা কপি নিচে বিএলও অঙ্গীকারপত্র, এটা পুরো পড়ে বিএলও সাইন করে আপনাকে ফেরত দিয়ে দেবে, সেই কপিটা আপনি আপনার কাছে রেখে দেবেন। আবারও একটা কথা বলবো, এই ফর্ম ফিল আপের সময় অযথা প্যানিক হয়ে কোনো লাভ নেই, আতঙ্কিত হবে না, এটা কোনো ব্যাপারই না। ফর্ম ধীরে সুস্থে কেয়ারফুলি ফিল আপ করবেন, যেটা আপনার জানা নেই সেটা লিখবেন না, বিএলওর সাথে আলোচনা করে নেবেন, মিথ্যে কোনো তথ্য দিতে যাবেন না,
কারণ এখানে আপনি সাইন করছেন, তারপরে 3 নম্বরে লেখাই রয়েছে যে 1 বছর পর্যন্ত কারাবাস বা জরিমানা বা উভয়ভাবেই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে যদি আপনি ভুল তথ্য জেনে দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার শাস্তি হতে পারে। সুতরাং এটা নিয়ে কোনো প্যানিক করবেন না, ধীরে সুস্থে তাড়াহুড়া করবেন না, ফিল আপ করে বিএলওর কাছে আপনি জমা দেবেন। ধন্যবাদ। আচ্ছা বন্ধুরা, এবার আসি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়। অনেকে প্রশ্ন করছেন যে এসআইআর ওই 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম ছিল সেইখানে প্রচুর ভুলভ্রান্তি আছে, নামের বানান ভুল বা টাইটেল আপনার যেটা সেইখানে ভুল, অ্যাড্রেসে ভুল, তো সেটা কি কারেকশন করে দেবো আমরা? অনেকে প্রশ্ন করছেন। না, একদমই করবেন না। 2002 সালের তথ্য আপনার কাছ থেকে চাইছে। 2002 সালে ভোটার লিস্টে আপনার নামের বানান বা বাবার নামের বানান যেমন ছিল অ্যাজ ইট ইজ দিতে হবে। তথ্য 2002 সালের ভোটার লিস্টে যা ছিল, আপনার ভোটার তালিকায় কোনো রকম ভুলভ্রান্তি যদি হয়ে থাকে সেটাই আপনাকে তুলে দিতে হবে এই এনুমারেশন ফর্মে। ওখানে কোনো কারেকশন করবেন না, তাহলে তথ্য ম্যাচ হবে না। দ্বিতীয়ত, অনেকে বলছেন যে এই এনুমারেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি ভুল হয়ে যায় কি করা যাবে? তো সেখানে বারে বারে এইটা বলা হচ্ছে যে আপনি 2টো ফর্ম পাচ্ছেন, তার মধ্যে একটা ফর্মের এক্সট্রা একটা জেরক্স করে নেবেন, সেই জেরক্সটা আগে ফিল আপ করুন। ভুল ভ্রান্তি হলে সেইটাতে কাটাকাটি আপনি করতে পারবেন। তারপরে ফেয়ার যখন করবেন তখন ওই 2টো ফর্ম যেটা রয়েছে, 2টো ফর্মই আপনি ধীরে সুস্থে সেটা দেখে ফিল আপ করুন। আর যদি ইনকেস ভুল হয়ে যায় তাহলে আপনি জাস্ট সিম্পল একটা লাইন দিয়ে কাটবেন, কেটে ইনিশিয়াল সিগনেচার করে দিতে পারবেন। তৃতীয় অপশন একটা হচ্ছে যে ফর্মটায় ভুল হলো সেটা আপনি ইনিশিয়াল যেমন করছেন সেটাকে রিসিপ্ট করিয়ে বিএলওকে দিয়ে সাইন করিয়ে রিসিপ্ট করিয়ে আপনার কাছে রেখে দেবেন, আর যেটা ভুল হলো না সেই ফর্মটা বিএলওদের দিয়ে দেবেন আপনি। আচ্ছা, এখানে অনেকে জিজ্ঞাসা করছেন অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে কি হচ্ছে না। হ্যাঁ, অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ হচ্ছে। যদি কেউ বাইরে থাকেন, দেশের বাইরে থাকেন বা আপনার রাজ্যের বাইরে থাকেন, তারা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। আর একটা প্রশ্ন এসছে, যদি নাম বাদ যায়। এখানে নির্বাচন কমিশন বারে বারে বলছে যে বৈধ ভোটারের নাম বাদ যাবে না, বৈধ ভোটারের নাম বাদ যাবে না। এটা নিয়ে কোনো প্যানিক করবেন না, চিন্তার কোনো কারণ নেই। যেটা আপনার এর পরে বেরোবে লিস্টটা, ভোটার লিস্টটা, সেটা কিন্তু খসড়া, ফাইনাল নয়। খসড়া 9 ডিসেম্বর একটা তালিকা বেরোবে, খসড়া তালিকা। সেইখানে কার কার নাম বাদ গেল এটা কিন্তু তাকে জবাব দিতে হবে কী কারণে বাদ গেল। আর 7 ফেব্রুয়ারি 2026 ফাইনাল লিস্ট বেরোবে, সেখানে আপনি দেখবেন যদি সেখানে আপনার নাম কোনো কারণে বাদ যায় তাহলে এখানে 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি পর্যন্ত নতুন করে আপনি 6 নম্বর ফর্ম ফিল আপ করতে পারবেন বা নির্বাচন কমিশনের কাছে আপনি আপিল করতে পারবেন। এটা আপনার 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি অবধি এই কাজটা চলবে। আর একটা প্রশ্ন এসছে, অনেকে জিজ্ঞাসা করছে রিলেটিভ বলতে কি বোঝায়। রিলেটিভ বলতে অ্যাকচুয়ালি এখানে আপনার রক্তের সম্পর্কে যারা রয়েছেন, ব্লাড রিলেটেড, একমাত্র তারাই কিন্তু আত্মীয় হিসেবে বোঝাচ্ছে। কোনো বন্ধুবান্ধব, প্রতিবেশী তারা কিন্তু রিলেটিভ হিসেবে গণ্য হবে না। সুতরাং এই আত্মীয়ের জায়গাটা বিশেষ করে বাবার মা, ঠাকুরদা, ঠাকুরমা, এদের নাম আপনি
দিতে পারবেন।